কিসের তুই ইলাহ, কিসের তুই রব? আসল রব চিনছি আমি, জাদুকর বেটা, জানি কোনটা জাদু আর কোনটা জাদু না। মুসা যেটা দেখাইছে এটা জাদুই হতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। সাথে সাথে ফেরাউন করতে আসছিল পরাজিত, আল্লাহ ইসলামের আলোটা সেখানেই জ্বালায় দিছে। আল্লাহু আকবার। যুগে যুগে ইসলামের বিপক্ষে একদল সব সময় ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ বলছেন আগুন তুমি যেখানে নিভাতে চাও আমি আল্লাহ আগুন ওইখানে জ্বালায় দেই, ঠিক কিনা? ছোট্ট একটু বাচ্চা সাথে সাথে আমি একটা লালের থেকে একটা চশমার চোখ খুলে ফেলছি, খুলে হলুদের একটা খুলে লালের মধ্যে লাগাইছি, আঠা দিয়ে জোড়া দিয়ে আবার চোখে পড়ছি। পরে ডান দিকে যখন তাকাই দেখি আব্বা লাল আম্মা লাল, বামে তাকাই দেখি আসমান হলুদ, বিরিয়ানি হলুদ, সব হলুদ। জিজ্ঞাসা করি উত্তর দেন তো আমার আব্বা কি লাল? আরে কথা বলেন না যে আম্মা কি হলুদ, পোলাও কি লাল, বিরিয়ানি কি হলুদ? বাবা, তার মানে পরিবর্তনটা আমার চোখের সামনে হয়েছে। আল্লাহ বলছেন মুসা ভয় পান কেন, যেটা যা ছিল তাই আছে, শুধু চোখের সামনে একটু জাদু করছে। মুসা আলাইহিস সালাম বললেন তোমাদের কি দেখানো শেষ? হ্যাঁ। এখন বলছে তুমি ফেলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই না তার লাঠিটা ফেললেন, সাপের সাইজ কত বড় জানা নাই, তাফসীরের ভিতরে আসছে 180 হাত লম্বা মুখ হয়ে গেল 80 গজ, 160 হাত লম্বা অজগর হা করছে। আল্লাহ বললেন হা করার পরে আমি আল্লাহ নির্দেশ দিলাম প্রথমে নিঃশ্বাস টান। 160 হাত মুখ চিন্তা করতে পারতেছেন, যেই না টান দিছে মাঠের যত সাপ, যত লাঠি, যত যা সবগুলা পেটের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিঃশ্বাস ফেলবি না, আমি আল্লাহ যেখানে ফেলতে বলি সেখানে ফেলবি। আল্লাহ বলেন সাপ যা, এখন মাঠের সবাই তো ততস্থ, পিছনে যা, ফেরাউনের চেয়ারের সামনের থেকে পিছনে গেছে। আল্লাহ বলেন এবার একটু নিঃশ্বাস ফেল, আস্তে করে কেবল নিঃশ্বাসটা ছাড়ছি। ফেরাউন তার জীবনের শুরু থেকে ওই দিন পর্যন্ত কোনোদিন জ্বর সর্দি হাঁচি কাশি কোনো অসুখ হয় নাই, কিন্তু সাপের ওই নিঃশ্বাস ফেলায় 40 হাত দূরে যে চেয়ার থেকে পড়ে জনগণের সামনে প্যান্ট ভরে পায়খানা করে দিছে। মুসা আলাইহিস সালামের এগেইনস্টে যেই 70 জন আসছিল সিজদায় পড়ে গেছে। আরে কোরআনের কথা, সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। কিসের তুই ইলাহ, কিসের তুই রব? আসল রব চিনছি আমি, জাদুকর বেটা, জানি কোনটা জাদু আর কোনটা জাদু না। মুসা যেটা দেখাইছে এটা জাদুই হতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। সাথে সাথে ফেরাউন করতে আসছিল পরাজিত, আল্লাহ ইসলামের আলোটা সেখানেই জ্বালায় দিছে। আল্লাহু আকবার। যুগে যুগে ইসলামের বিপক্ষে একদল সব সময় ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ বলছেন আগুন তুমি যেখানে নিভাতে চাও আমি আল্লাহ আগুন ওইখানে জ্বালায় দেই, ঠিক কিনা? ছোট্ট একটু বাচ্চা 10-11 বছর কথা শোনার জন্য অস্থির থাকে, বড় হলে কথা না শুনলেও ছোটবেলায় খুব কথা শোনে, ঠিক কিনা? আপনাদের কাছে কেমন জানি না, আমার 3 মেয়ে যেই না দরজা খুলে বাহিরে ডাক দেয়, আমি দরজা ডাক দেওয়ার সাথে সাথে 3 জন একসাথে দৌড় লাগায়, যেটা এসে ফার্স্ট হয় দরজা খুলে দেয়, বাকি 2 জন সাথে সাথে মন খারাপ। ওর মা বলে আবার বাইরে যাও, এবার 2 নম্বরটাতে দরজা খোলাও, কি জ্বালা। আবার যাই ডাকি, আবার একজন খুলে, আরেকজন আর মন খারাপ, 3 বার দরজা খোলা লাগে, খুব ঠেলা, কারণ খুব কথা শোনে। ছোট বাচ্চা 10-11 বছর মার সাথে সবসময় থাকে। মা মাগরিবের আযান হয়ে গেছে, বলছে বাবারে মাগরিবের সময় এখন তরকারি সব হয়ে গেছে, কিন্তু এখন যদি চুলা নিভাইতে যায় নামাজ আমার নষ্ট হয়ে যেতে পারে, মা তুই কি চুলাটা নিভাতে পারবি রে মা? বলছে মা আমি পারবো, তুমি টেনশন করো না, যাও আমি চুলা নিভাই আসতেছি। মাটির চুলা, আপনাদের এখানে 2 চুলা হয়, 3 চুলা হয়, হয় না? চুলা জ্বলায় কেমন করে? চুলা জ্বলানোর আগে আমাদের মাদেরকে দেখছি একটা কুপি বাতি, লম্পু বাতি রাখে পাশে, ম্যাচের কাঠি দিয়ে প্রথমে কুম্পিটা ধরায়, লম্পুটা ধরায়, আপনাদের দিকে কি বলে? বাত্তি বলে। বাত্তিটা ধরায়, এরপরে পাটকাঠি সিনট নিয়ে আসার পরে পিরার উল্টা দিক দিয়ে সিনটের মাথা থেঁতা করে, ওইখান থেকে একটু আগুন নিয়ে দেয়, খ্যাটটা দিয়ে এরপরে চুলা ধরানোর পরে এরপরে যখন বাত্তিটা নিভানো লাগবে হাত দিয়ে এরকম করে, যদি না হয় হাতে নিয়ে ফু দেয়, নিভে যায়, ঠিক কিনা?
সন্তান চিন্তা করছে, মা বলছে চুলা নিভাতে হবে, এটা তো আমি জানি, কেমনে নিমাই। মা চলে গেছে নামাজে, সন্তান এখন চুলার মুখের কাছে যাওয়ার পরে প্রথমে হাত দিয়ে খানিকক্ষণের কোন দুটাই যখন হয় নাই, তখন বেলুন হাতে নিয়ে চিন্তা করছে মা তো বেলুনও হাতে নাই, অতএব ফু দিয়ে বাতি নিবাই, কাছে এটা দূরে, বেলুনের ফুকনিটা নিয়ে আস্তে করে চুলার মুখের সামনে দিচ্ছে। বুঝে থাকলে বলেন তো, চুলার আগুন কি কমবে নাকি বাড়বে? নিভবে নাকি জ্বলবে? আমার আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার বুকে আগুন তো নিভাই দিতে চাও, ইসলামের বাতি তো নিভাতে চাও, কিন্তু তুমি এই বাতিওয়ালার ব্যাপারে খবর রাখো না। তুমি যেখানে এই বাতি নিভানোর জন্য আসবে, ইসলামকে নিভাই দিতে যাবে, আমি আল্লাহ সেখান থেকে ইসলামের আলোটা বাড়াইয়া দিব। মূসা আলাইহিস সালামের কাছে সবগুলা মাথা নামায় ফেললো। আলোচনার শেষের দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এরপরে সর্বশেষ পরীক্ষা নিলেন, হেদায়েত নাই। ফেরাউন বলল না, এরকম করে তো তারে টিকতে দেওয়া যায় না। 8,60,000 সৈন্য সমাবেশ করে বলল, এখন ফেরাউন ঘোষণা দিয়েছে এইবার বনি ইসরাইলের মূল উৎপাটন করে দিব, একবার